ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি যে আপনারা জানেন যে 2024-এ ডায়মন্ড হাওড়ায় অভিষেকের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী দাঁড়িয়েছে। ফুরফুরার যিনি নওশাদ সিদ্দিকী আর ভাঙড়ের যিনি এমএলএ বিধায়ক, সে বিষয়ে কিছু বলবে, কাকে পরাজিত করবে? পরাজিত বলতে কিছু নয়, আমরা চাই যে মানুষের পাশে যারা দাঁড়াবে তাদেরকেই চাই। টিএমসির যদি কোনো নেতা যদি মানুষের জন্য কথা বলতো, মানুষের পাশে দাঁড়াতো, অবশ্যই আমরা তাদেরকে সাপোর্ট করতাম। কিন্তু তারা সেইটা না করে তারা তাদের মতন ভাবছে। তাহলে আমরা যে ব্যক্তি, সে নওশাদ সিদ্দিকী ভাইজান হোক আর আব্বাস সিদ্দিকী ভাইজান হোক, যে ব্যক্তি মানুষের হয়ে কথা বললে মানুষের হয়ে লড়বে, তার পাশে আমরা দাঁড়াবো। আর আগামী তো দাঁড়াবো, অবশ্যই দাঁড়াবো। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই যে 2024-এ যে অভিষেকে যে কাকে পরাজিত করবে? অভিষেক নওশাদকে, মানে নওশাদ বলছে যে আমরা চাচ্ছি যে নওশাদ যেন আমাদের 2024-এ আমাদের এমএলএ যে ভোটটা আছে, হ্যাঁ এমএলএ যে ভোটটা আছে ওইটা যেন জয়ী হতে পারে, এটাই আমরা সবসময় চাই। মানে আপনি মানে বলছেন অভিষেককে পরাজিত করবে নওশাদ সিদ্দিকী, তাই তো? কতটা আশাবাদী? কতটা আশাটা 100% বলতে কিরকম, আমরা 100% বলতে পারছি না, কারণ মানুষের মন্তব্য নিয়ে বিষয়। ঠিক আছে, আমরা বলতে পারছি না যে 100% হবে, কারণ আমরা চাইবো যতটুকু আমরা মানে আমরা ভরসা রাখি ভাইজানের প্রতি, আমরা ভরসা রাখি যে আমরা চাইবো যে ভাইজান জিতুক, আমরা এটাই চাইবো। কিন্তু অভিষেকও আসতে পারে, বলা যায় না মানুষ কাকে কাকে ভোট দেবে, মানে মানে আপনারা বলা যায় মানুষ চাইলে সবকিছু করতে হ্যাঁ মানুষ চাই মানে মানে অভিষেকও আসতে পারে, নওশাদ আসতে পারে, কিন্তু আমরা চাই যাতে আমরা ভরসা করি ভাইজানকে। মানুষ মানে একটা আশা আবেগ, মানে মানুষ যেভাবে আগ্রহ দেখাচ্ছে সেই হিসেবে আমি বলতে পারি নওশাদ উঠবে। হ্যাঁ, নাম কি আপনার? আমার নাম এসকে হাসানুর। বাড়ি কোথায়? বাড়ি ভাঙড়, রঘুনাথপুর। এসছেন কোথায়? এসছি দাদা হুজুর মাজার, দাদা হুজুর পিরকেল মাজার সাথে জিয়ারত করতে।